ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি আন্দোলনের নাম, একটি আত্মত্যাগের গল্প, একটি আদর্শিক সংগ্রামের ইতিহাস। এই ভূমি যুগ যুগ ধরে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে থেকেছে, কিন্তু এর হৃদয়ে, এর প্রাণকেন্দ্রে আছে মসজিদে আল আকসা। এই মসজিদ শুধু ইট পাথরের গাঁথুনিতে গড়া কোনো স্থাপনা নয়, এটি সেই জায়গা যেখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছিলেন। এখানেই নামাজ পড়েছেন সাহাবায়ে কিরাম, এখানেই কেঁদেছেন শহীদ মা বোনেরা, এখানেই প্রতিধ্বনিত হয়েছে প্রতিরোধের তাকবীর। পবিত্র কুরআনে বলা হয়েছে, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়। সূরা বনী ইসরাইল আয়াত 1। এই বরকতময় ভূমি আজ ইসরায়েলি আগ্রাসনের শিকার। শিশুদের চোখ উপড়ে ফেলা হচ্ছে, নারীদের বন্দী করা হচ্ছে, ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কেন এখনো ফিলিস্তিন ধ্বংস হয়নি? কারণ একটি, আল আকসা এখনো দাঁড়িয়ে আছে। এ মসজিদ ফিলিস্তিনিদের আত্মিক শক্তির উৎস, এটি নিঃশেষযোগ্য নয়, এমন মনোবলের উৎস। ইতিহাসে বারবার দেখা গেছে, যখনই আল আকসা আক্রান্ত হয়েছে তখনই জেগে উঠেছে মুসলিম হৃদয়। সালাউদ্দিন আইয়ুবী ছিলেন সেই বীর যিনি এই মসজিদকে মুক্ত করেছিলেন ক্রুসেডারদের হাত থেকে। উসমানীয় খেলাফত শতাব্দীর পর শতাব্দী একে রক্ষা করেছে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আকসায় 1 রাকাত নামাজ অন্য যে কোনো মসজিদের চেয়ে 500 গুণ বেশি ফজিলতপূর্ণ। এই ফজিলতের কারণেই ফিলিস্তিনিরা মরতেও ভয় পান না, কারণ তারা জানেন তারা শহীদ হবেন এই পবিত্র ভূমিতে, আর শহীদরা কখনো মরে না। ইহুদিবাদী শক্তি জানে, যতদিন আল আকসা থাকবে ততদিন ফিলিস্তিনিদের মনোবল ভাঙা যাবে না। তাই তারা মসজিদটিকেই ধ্বংস করতে চায়, কিন্তু তারা ভুলে গেছে আল আকসা ধ্বংস মানে শুধু একটি মসজিদ ভাঙা নয়, এটি পুরো মুসলিম জাগরণকে ধ্বংস করার চেষ্টা। সূরা আনফালে আল্লাহ বলেন, আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করবেন যারা তাকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী, পরাক্রমশালী। আনফাল 40। এই আয়াত আমাদের আশ্বাস দেয়, ফিলিস্তিনি হারিয়ে যাবে না, কারণ তারা আল্লাহর পথে লড়ছে, তার ঘর রক্ষার জন্য সংগ্রাম করছে। ফিলিস্তিনের শিশুরা যখন চোখে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে ট্যাঙ্কের সামনে, তাদের চোখে ভাসে একটি ভবিষ্যৎ, যেখানে আল আকসা আবার মুক্ত, শান্তিপূর্ণ এবং সম্মানের প্রতীক হবে। আল আকসা বাঁচলে ফিলিস্তিন বাঁচবে। মুসলিম উম্মার দায়িত্ব একে রক্ষা করা, কারণ আল আকসা কিয়ামত পর্যন্ত থাকবে, আর যতদিন আল আকসা থাকবে ততদিন কেউ ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না।